আমি হাটে ঘোরাঘুরি করছিলাম, সেই মুহূর্তে ভাইয়ের সাথে দেখা। ভাইয়া বলতেছে ব্যাপারী মেরে ক্রেতারা নাকি গরু নিয়ে চলে যাচ্ছে। একটু বলবেন ব্যাপারী মানে আপনাদেরকে মেরে গরু নিয়ে যাচ্ছে, এটার কারণ কেন, কারণ কি কি হিসেবে বলছেন এটা? এই গরুটা আমার কিনা হলো 1,20,000, আইসা কয় 60,000, তাহলে ব্যাপারী মাইরা ফেলান না। এই গরুটা আপনার কেনা কত? আমার 1,20,000 টাকা কিনা। আপনারই কেনা 1,20,000, আপনি চাচ্ছেন কত তাহলে? আমি চাইতেছি না বর্তমানে 1,45,000। 45,000, কিন্তু আপনার বিক্রি হচ্ছে কত, মানে আপনি বাধ্য হয়ে কত টাকা বিক্রি করছেন? আমার যদি চালানটাও আসতো বা চালানের যদি 10,000 কম করতো তাও আমি বিক্রি করতাম, তাও পাইতেছি না। আইসা কয় 60,000 কোয়ায় আইসে, কি বলেন? তাহলে মুসুরির ডালের দাম হলো গরু। দর্শক আপনারা ভাবতে পারেন যে গরুর সামনে দাঁড়িয়ে আছে বিধায় হয়তো বা উনি একজন ব্যাপারী সেজে কথা বলতেছে, কিন্তু না, এই দেখেন আরো একজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ থেকে। এই যে ভাইয়া যেগুলো বললো এগুলো কি সত্যি কথা? কাস্টমাররা কি এরকম কম দাম বলছে? এটা হওয়ার কারণ কি হতে পারে আপনার কি মনে হচ্ছে? আমদানি বেশি, গরু প্রচুর এসেছে। আমরা তো শুনতে পেলাম এবার নাকি ইন্ডিয়ান গরু ঢুকে নেই, নানা রকম দেশ বিদেশ থেকে গরু আসেনি, দেশের গরু বেশি এসেছে। আমি দেখলাম হাটে প্রায় 50% গরুই মানিকগঞ্জ থেকে এসেছে। 2000 আর যদি এই বর্তমানে ঢাকা বাংলাদেশে তো প্রচুর, কুষ্টিয়া, মেহেরপুর এইসব জায়গা থেকে প্রচুর গরু এসেছে, তার জন্য গরুর দামটা পড়ে গেছে হয়তো। কোথা থেকে গরু বেশি আসে ভাই? মানিকগঞ্জ। দর্শক আর একজন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো। দর্শক আমরা দেখি আরেকজন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? কেমন আছেন? ভালো। কয়টা গরু নিয়ে আসছেন? দুইটা গরু নিয়ে আসছেন, বিক্রি হয়েছে একটাও? তাহলে ভালো আছেন কিভাবে আঙ্কেল? এটা কি শুধু আমাদেরকে শোনাচ্ছেন যে ভালো আছে, কিন্তু ভিতরে আর ভালো নেই? ভিতরে ভালো নেই। এই যে দুই পাশে দুইটি গরু আপনার, এইটা আর এইটা, এই দুইটি গরু আপনার। কত যাচ্ছেন বড়টার দাম? 1,00,000, 1,60,000 দাম বলেছে কেউ? 1,22,000 বলেছে। কত হলে ছাড়বেন? 1,30,000। দর্শক অনেকে বলছে আঙ্কেল ঠিক আছে যে লোন করে গরু কিনেছি, যদি গরু না বিক্রি করি, ছেড়ে বিক্রি করছি শুধুমাত্র এক কারণেই যে লোন শোধ করতে হবে। এটাই কি মেন কারণ যে সবাই ছেড়ে দিচ্ছে? শেষ দর্শক ঈদের বাকি আর মাত্র কয়েক ঘন্টা, নাকি আঙ্কেল? আর কয়েক ঘন্টা, শেষ সময়ের বিক্রি চলছে, কিন্তু হাটে কিন্তু ক্রেতা খুবই কম। যেখানে ওনারা একের পর এক গরুর দাম বলে হাঁপিয়ে যাবে, সেখানে কিন্তু ওনারা বসে একদম নিরুপায় সময় কাটাচ্ছে। দর্শক এর পাশাপাশি আরেকজন ক্রেতা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব, বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই আপনি ক্রেতা না বিক্রেতা? কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? ভাই বিক্রি করতে আসছেন। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? রংপুরের থেকে। রংপুর থেকে। কয়টি গরু নিয়ে আসছেন? গরু নিয়েছি 20টি। 20টি। কয়টি বিক্রি হয়েছে? 13টা বেচছি, মনে করেন 2 লাখ নাই চালান। 2 লাখ নাই চালান। আচ্ছা, আছে মনে করেন কিনার থেকে 40,000 50,000 করে কম কয়, পুরো ধরা ব্যবসা। দর্শক দেখতে পাচ্ছেন, একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া কোথা থেকে আসছেন? আপনি ক্রেতা না বিক্রেতা? আমি বিক্রেতা। বিক্রেতা। কয়টি গরু নিয়ে এসেছেন? 6টা। আপনার গরুগুলো কোনটি? এই যে আমার সিরিয়ালে 6টা। দর্শক 1 2 3 4 5 6, 6টি গরু ওনার। একটু ভাইয়ের সাথে বিস্তার আলোচনা করার চেষ্টা করব। ভাইয়া কি অবস্থা বাজারের, আপনার কি মনে হচ্ছে? শেষ, বাজার শেষ, একদম শেষ। একদম শেষ। মানে 6 গরু বিক্রি করে একটা লসে বিক্রি করে বাঁচ খাইছি। 6টা বিক্রি করলে মোটামুটি 1.5 লাখ টাকা লস হইবে। 1.5 লাখ মোটামুটি। কিন্তু ভাইয়া এই যে কোরবানি 2026 কোরবানি বা প্রতি কোরবানি ঈদে কিন্তু আমরা একটা স্বপ্ন নিয়ে গরু লালন পালন করি যে কোরবানি ঈদ আসলে আমরা একটা ভালো প্রফিট হবে, সেই লাভ দিয়ে আরো বড় করব ব্যবসা, তাই না? কিন্তু সেখানে কিস্তির টাকা আছে, লোনের টাকা আছে, সব শেষ। কত টাকা লোন নিয়েছেন? 2 লাখ। 2 লাখ টাকা লোন নিয়েছেন। শেষ। এই যে যদি এই গরুগুলো যদি বিক্রি না হয় বা যদি লসে বিক্রি করেন, সেখানে এই লোন পরিশোধ করবেন কিভাবে? লোন তো পরিশোধ করা যাবে না ভাই, গ্যাঞ্জাম লাভ, খালি গ্যাঞ্জাম। আপনার নাম? নাইম। নাইম। দর্শক এরকম অনেক নাইম ভাই আছে যারা এই হাটে একদম নিজের সর্বস্ব ঢেলে দিয়ে কিন্তু একদম কি বলে এটাকে, সর্বশান্ত হয়ে যাচ্ছে। এখানে একটি গরু বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। একজন ভাই গরু কিনেছেন, একটু জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া কোথা থেকে আসছেন? হেমায়তপুর। কত দিয়ে নিলেন গরুটি? 1,05,000। গরুর দাম কম না বেশি ভাইয়া? আপ ডাউন হয়। দর্শক দেখতে পাচ্ছেন
বিক্রেতারা গরু বিক্রি করে কিন্তু খুশি নন, কিন্তু ক্রেতারা গরু কিনে খুশি। দর্শক, গ্রাম বাংলা। দর্শক, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু গরু রয়েছে। আমি প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একজন ব্যাপারী ভাই আছে, একটু কথা বলার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন ভাইয়া? হেমায়তপুর থেকে। কয়টি গরু নিয়ে আসছেন? 3টা। বিক্রি হয়েছে একটিও? হাটের অবস্থা কি খুবই খারাপ? এই যে আপনাদের তো একবারে ঈদের শেষ সময় এই মুহূর্তটা, এখন আপনাদের মনে করেন যে কাস্টমারদেরকে দাম বলতে বলতে হাঁপিয়ে যাওয়ার কথা, সেখানে দেখলাম যে আপনারা একদম নিরিবিলি সময় কাটাচ্ছেন, যেন ঘরে বসে আছেন। এটা হওয়ার কারণ কি হতে পারে? এরকম নিঃসঙ্গতা কেন? চাহিদা বেশি হয়ে গেছে। এটা মানে শুধুমাত্র এটাও আপনার হাট তো দেখছি আমি সাভার, হেমায়তপুর, মানিকগঞ্জ, তারপরে আপনার কুষ্টিয়া, এইসব জায়গা থেকে গরু এসে ভরে গেছে। ইন্ডিয়ান তো কোনো গরু আসেনি ওরকম এবছর। তাহলে তো ইন্ডিয়ান গরু না আসলে তো গরুর দাম বাড়ার কথা, কমার কথা না। তাহলে এরকম কেন হলো? কিছু করার নেই। দর্শক, এটা আপনার গরু? একটাও বিক্রি করেননি? এটা আপনার গরু? এটার দাম কত যাচ্ছেন? 1,45,50,000। দর্শক, এই কত সুন্দর একটি গরু, কিন্তু দাম চাচ্ছে 1,45,50,000। দর্শক, আমি একটু আরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, একটু দেখার চেষ্টা করি। এখানে এক বিক্রেতা ভাই আছে। ভাই, আপনি কি ক্রেতা না বিক্রেতা? ভাই বিক্রেতা। কোথা থেকে আসছেন? বুঝিনি ভাইয়া। বরঙ্গাই। কয়টি গরু নিয়ে আসছেন? একটি। এখনো বিক্রি হয়নি? দর্শক, এখনো নাকি বিক্রি হয়নি। এটা আপনার ভাইয়া? কত চাচ্ছেন দাম? 1,10,000। এখনো দাম বলছে কেউ ভাই? কত বলছে ভাই? 1 লাখের মতো বলছে। ছাড়বেন না? 1,10,000-এর নিচে দিবেন না? দর্শক, হাটের পরিস্থিতি খুবই ভয়াবহ। এই গরুটির দাম চা হচ্ছে 1,10,000। ভাই কত দিয়ে নিলেন? 70। দর্শক, দেখতে পাচ্ছেন অনেক ব্যাপারী ভাইরা কিন্তু বসে আছে। এখানে সুন্দর একটি গরু, এই যে এত সুন্দরভাবে সাজিয়েছেন, তার দামও কি পাবেন না? কোথা থেকে আসছেন? দামি বলেন আঙ্কেল। এত বড় গরুর দাম 10-20? এত ফাঁকা সময় তো কাটানোর কথা না আপনাদের। কাস্টমার আসবে, দাম বলতে বলতে হাঁপিয়ে যাবেন। সেখানে একবার নিরিবিলি পরিবেশে মনে হয় ঘরে বসে আছেন বা ক্ষেত খামারে বসে সুন্দর মতো গল্প গুজব করছেন। এরকম তো হওয়ার কথা না। আর মাত্র কয়েক ঘন্টা পরে ঈদ, তাই না আঙ্কেল? দর্শক, দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। এখানে একটি সুন্দর একটি গরু আছে। গরুটি কার জানার চেষ্টা করব। তোমার গরু ভাইয়া? কোথা থেকে আসছো? তুমি কিনছো? কত দিয়ে নিলা? 63। দর্শক, সুন্দর গরু। এত সুন্দর গরুটা 63,000-এ পেয়ে গেলা? তোমার আব্বু দামাদামি করছে। কোথা থেকে আসছো? পালপাড়া। গরু কিনে খুশি তো? বাসার সবাইকে ভিডিও কলে দেখানো হয়েছে যে গরু কিনছো? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। দর্শক, দেখতে পাচ্ছেন কারো খুশি কারো কান্না, এই মিলিয়ে কিন্তু 2026 সালের কোরবানি ঈদও চলে যাচ্ছে দর্শক। সো দর্শক, ভিডিওটি বেশি বড় করব না। পরবর্তী ভিডিওর জন্য আর কিছুটা সময় ওয়েট করেন, আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই।